সবাইকে আসসালামু আলাইকুম। গতকাল গোপালগঞ্জে যা হয়েছে, এনসিপির নেতাদের কথা আপনারা বলছেন, কিন্তু আমি ওদেরকে আসলে এখনো পর্যন্ত আমি সার্জিস নাহিদ বা হাসনাত আবদুল্লাহ তাদেরকে আমি এখনো পর্যন্ত সেই জুলাই যোদ্ধা বা সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতার মতোই মনে করি। সুতরাং তারা যেখানেই যায় আমাদের সেই আন্দোলিত স্পন্দন, আন্দোলিত সেই মনন সবকিছুই আমরা দেখি। ওদের সাথে মিশে আছে আমাদের সেই স্পিরিট, জুলাই স্পিরিট। তারা যতই পার্টি করুক, যতই আলাদা দল করুক, যতই রাজনৈতিকভাবে তারা বিচ্ছিন্ন হোক, যতই তারা আমাদের কাছ থেকে আলাদা হোক, তাদের মনে রাখতে হবে আমাদের জুলাই আগস্টের 2000 অন্তত ন্যূনতম 2000 মানুষের প্রাণের যে বিনিময়ে এই 24-এর আন্দোলন হয়েছিল, পরবর্তী যে সফলতা এসেছে, তাদের প্রত্যেকটা স্টেপের সাথে, তাদের প্রত্যেকটা মুভমেন্টের সাথে সে আন্দোলনের স্পিরিট জড়িত আছে। এটা তাদেরকে বুঝতে হবে। তারা এই বিষয়গুলি ভুলে যায় মাঝে মধ্যে। আমি গতকালকের ঘটনা নিয়ে বেশি কিছু বলতে চাই না ব্যক্তিগতভাবে, কারণ আমার আবেগ এখানে জড়িয়ে আছে, আমার ভালো লাগা মন্দ লাগা জড়িয়ে আছে। আমি ওদের পাশে, ওদের কেউ হই বা না হই, কিন্তু এই আন্দোলনের বড় একটা অংশ জুড়ে আমার অনেক পরিশ্রম, আমার অনেক ভালো লাগা মন্দ লাগা এখানে যুক্ত রয়েছে। সুতরাং তাদের ঘিরে যে কোনো ধরনের ঘটনা আমাদের জুলাই আন্দোলনকে সফলতা ব্যর্থতার একটা বড় ধরনের প্রশ্নের মুখোমুখি করে। সবাইকে এটা বুঝতে হবে, আমাদের আবেগ এখানে জড়িয়ে আছে। তারা যেখানেই যাবে, যা করবে, তাদেরকে অনেক সাবধানতার সহিত। আমার কথা কি শোনা যায় না? একজন লিখেছেন, ভাই আওয়াজ শোনা যায় না। একদমই কম শোনা যায়। আমি একটু কষ্ট করে শুনুন। আমি শুধুমাত্র আজকে তারা যে গোপালগঞ্জ থেকে তারা যে যখন ফিরে এসছে, তাদের যাওয়ার উদ্দেশ্য সেটা তাদের ব্যক্তিগত, কিন্তু ফিরে আসার যে চিত্র, এটি নিয়ে বেশ তর্ক বিতর্ক হচ্ছে। এক একজন এক এক রকম করে বলছে। আমি সর্বপ্রথম স্ট্যাটাস দিয়েছি আমার ফেসবুকে যে তাদের এভাবে আসাটা অনেকেই পালিয়ে আসা বলতে পারে, কিন্তু এই পালিয়ে আসা বা এভাবে ফিরে আসা আমি কখনোই প্রত্যাশা করিনি। আমি ব্যক্তিগতভাবে কখনোই প্রত্যাশা করিনি যে জুলাই আন্দোলনের প্রথম সারির যোদ্ধাদেরকে এভাবে আনা হবে, এভাবে তারা আসবে, এটা কখনোই ভাবিনি। দেখুন, অনেকভাবে হতে পারতো। অনেকে বলছে হেলিকপ্টারে নিয়ে আসতে। আমি তখনও বলেছি হেলিকপ্টারে কেন আসবে? ওদেরকে অবশ্যই বুক ফুলিয়ে সবার সামনে খোলা গাড়িতে করে তাদেরকে আনা উচিত ছিল। তারা আসবে, বুক চিতিয়ে আসবে। তাদেরকে যেভাবে ঢুকানো হয়েছে ট্যাঙ্কের মধ্যে, এভাবে কি ফিরে আসার মানুষ তারা ছিল? তারা তো জুলাই আন্দোলনের বীর যোদ্ধা। আমাদের সবার মান সম্মান সবকিছু জড়িয়ে আছে তাদের এই যে কোনো জায়গায় তাদের যে ভূমিকা রাখে সবকিছুর মধ্যে আমাদের আবেগ জড়িয়ে আছে। তো সুতরাং আমার ব্যক্তিগত মতামত আমি এখানে দিচ্ছি, এটি তারা যেভাবে আসছে এভাবে না আসলেও পারত। তাদের এভাবে ফিরে আসা, এভাবে ট্যাঙ্কের ভিতরে সবাইকে একদম গুজে গুজে ঢুকিয়ে দেওয়ার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা এটা দেখার বিষয়। আর সার্জিস নাহিদ, আপনাদেরকেও বলছি, প্লিজ যে কোনো ধরনের সিদ্ধান্ত, যে কোনো ধরনের চলাফেরা, যে কোনো ধরনের বক্তৃতা, যে কোনো ধরনের কথাবার্তা, যে কোনো ধরনের মন্তব্য করার আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে জুলাই আগস্টের স্পিরিট বলুন, জুলাই আগস্টের সফলতা ব্যর্থতা সবকিছু আপনাদের মধ্যে কিন্তু নিহিত রয়েছে। আপনারা যা ইচ্ছা তা করতে পারেন না। আপনাদেরকে হয় বলতে হবে যে জুলাই স্পিরিটের সাথে আর আপনাদের সম্পর্ক, আপনাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। শুধু এরপরে গিয়ে আপনার রাজনীতি করুন নিজের মতো করে, যে কোনো জায়গাতে গিয়ে কোথাও গিয়ে মারধর করুন, যা ইচ্ছা তাই করুন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনাদের এভাবে পালিয়ে আসা বা ফিরে আসা এর মধ্যেও কিন্তু আমরা যারা রয়েছি আশপাশে তাদেরও অনেক ভালো লাগা মন্দ লাগা, তাদের জীবনের অনেক কিছুই এখানে মিশে আছে। ঠিক আছে? তো সুতরাং আমার এই আহ্বানটুকু, আমার এই কথাটুকু আপনাদের আশা করি আপনাদের মাথায় রাখবেন। এতটুকুর জন্য আমি এই লাইভটি করলাম। আপনারা অনেকভাবে অনেকে মন্তব্য করছেন বা করবেন, স্বাভাবিক, আপনাদের অনেকের ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে।
তবে আমি অনেক চিন্তা ভাবনা করেই কথাগুলি বললাম। আপনাদের পেছনে অনেক শত্রু রয়েছে, আপনাদেরকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করবার, বিভেদ তৈরি করবার জন্য অনেক বড় বড় শক্তি আপনাদের পেছনে, সবার পেছনে লেগে আছে। সবগুলি দল এখন যে মুখোমুখি অবস্থানে আছেন, লজ্জা, এগুলি খুবই লজ্জা। এই বাংলাদেশ দেখবার জন্য, অন্তত পক্ষে এই বাংলাদেশ দেখবার জন্য সাধারণ মানুষ এত রক্ত দেয়নি। ঠিক আছে, আপনাদেরকে আরো বেশি সাবধান হতে হবে। তবুও আগের সরকারের আমলের যে অবস্থা ছিল তার 5 ভাগও এই মুহূর্তে নাই। আপনারা যা করছেন ঠিক আছে, এটার একটা লিমিট থাকা উচিত, অবশ্যই লিমিট থাকা উচিত। আপনাদেরকে আরো সাবধান হতে হবে। তবে আপনাদের পাশে এখনো পর্যন্ত জনগণ আছে, এখনো পর্যন্ত। আজকে 2025-এর জুলাই, 1 বছর পরেও আপনাদের সাথে জনগণ আছে। আপনাদের যে কোনো বিপদ আপদে জনগণ আপনাদের পাশে দাঁড়াবে। তবে এর অতিরিক্ত কোনোভাবেই করবেন না, কারণ আপনাদের সাথে আমাদের জুলাই আগস্টের সেই যুদ্ধের, সেই রক্তের অনেক কিছুই জড়িত রয়েছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং উনি যে বিষয়টি বললেন, বিশেষ করে জুলাই আগস্টের যে যারা সৈনিক হিসেবে আমরা সামনের সারিতে দেখেছি, ওনাদের দল হিসেবে যারা সামনে এসেছে, ওনাদের এনসিপির যে রাজনৈতিক দল হিসেবে পরবর্তী সময় তারা আত্মপ্রকাশ করে, সেই আত্মপ্রকাশ করার ক্ষেত্রে কিন্তু মানুষের মনে সেই জুলাই আগস্টের আবেগটা কিন্তু এখনো রয়ে গেছে এবং সেই নজরকে তাদেরকেও জনগণ দেখে। তো সেই জায়গায় তাদের অবস্থান এবং তাদের ভালো লাগা, মানুষের মনে তাদের প্রতি আবেগ এবং তাদের প্রতি যে শ্রদ্ধার জায়গাটি, সেটিও কিন্তু তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত এবং তাদের যে কোনো পদক্ষেপ বা কথাবার্তা বলার ক্ষেত্রে যেন সামঞ্জস্যপূর্ণ হয় এবং যেটি যৌক্তিক হয় এবং সেই জায়গায় অবশ্যই যে কোনো মর্যাদাহানি যেন না হয় তাদের এই রাজনৈতিক পরিসীমা বা রাজনৈতিকতা বা এই জুলাই আগস্টের যাদের বিপ্লবী তাদের যেন বিষয়টি যেন তাদের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এবং বাংলাদেশের মানুষ তাদেরকে আলাদা নজরে দেখে, এটিও কিন্তু দেখার বা না বোঝার কিছু নাই। অতএব আমরা বলবো তাদের রাজনৈতিক যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এখন, যে গোপালগঞ্জ কেন্দ্রিক, এটি অবশ্যই তাদের গুরুত্ব সহকারে দেখা উচিত ছিল এবং এখানে উনি যেটি বললেন যে পালিয়ে আসা বা তাদেরকে যেভাবে নিয়ে আসা হয়েছে, এটি অনেক দুঃখজনক এবং তারা বুক ফুলিয়ে আসবে এবং তারা তাদের যে জুলাই আগস্টের যে স্পিরিট সেটাকে বহন করে তারা আসবে, এটি কিন্তু জনগণ চায়। অর্থাৎ আমরা এনসিপির নেতাদের পাশাপাশি জুলাই আগস্টের নেতাদের অবশ্যই তাদের জায়গা থেকে সঠিক পদক্ষেপ নেওয়ার কথাই আমরা বলব।